নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি নিরামিষ ধোকা আলুর ডালনা। হঠাৎ যদি ঘরে অতিথিরা এসে যায়, মাছ মাংস না থাকে, আপনারা কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন। তো দেখুন, এখানে আমি ছোলার ডাল 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু রাত্রে পুরো রাতভর বা 5 ঘন্টা 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। তো আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ডালগুলো ভিজে গেছে 2 ঘন্টায়। এবার ডালগুলোতে আমি একটু জল দিয়ে এইভাবে একটা পেস্ট তৈরি করেছি। তারপরে এই পেস্টের মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাটা তো অনেক বেশি দেওয়া যাবে না, আধা আধা চামচ করে দিয়ে এভাবে মিক্স করে নেবেন। তারপরে এখানে আমি একটা কড়াইতে সর্ষের তেল দিয়েছি। আমি কিন্তু এই ধোকাটা সর্ষের তেলেই বানাবো, আর ধোকা সর্ষের তেলে বানালেই কিন্তু খেতে ভালো লাগে। আমার কাছে তো এটাই মনে হয়। সর্ষের তেলের মধ্যে এখানে আমি জিরে দিয়েছি, হিং দিয়েছি ফোড়নে। হিংটা কিন্তু অবশ্যই দেবেন। নিরামিষ রান্নার মধ্যে হিং দিলে গন্ধটাও অনেক ভালো আসে আর খেতেও অনেক ভালো লাগে। তারপরে এই ডালের ব্যাটারটা আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। তারপরে দেখুন, অনেক ব্যাটারটা একটু গাঢ় গাঢ় লাগছে। এবার আমি বাটিটা ধুয়ে একটু এর মধ্যে জল দিয়ে দিলাম। আর বাটিতেও লাগানো ছিল ডালের ব্যাটারটা, এই কারণে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা কিন্তু অনেক দেবেন না, তাহলে এই ধোকাট বানাতে কিন্তু অনেক টাইম লেগে যাবে। যেহেতু আমি যেইভাবে তৈরি করছি, তো 5 থেকে 6 মিনিট লেগেছে আমার ধোকাটা তৈরি করতে, মিডিয়াম টু হাই ফ্লেমে। যখন এইভাবে দলা পেকে আসবে, তখন এর মধ্যে একটু ঘি দেবেন। ঘি দিলে কিন্তু ধোকা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে ঘির, আর ধোকাটা খুব সুন্দর একদম নরম হবে, সফট হবে। তারপরে ঘি দিয়ে আরও 1-2 মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম, ঘিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দেখুন, কড়াইটা এইভাবে ছেড়ে আসবে, যখন একটা ডো মতন তৈরি হয়ে যাবে, তখন আপনারা একটু হাত দিয়েও এইভাবে দেখে নিতে পারেন যে ডোটা হাতে মানে একদম একটা লাড্ডু টাইপের হয়ে আসছে কি না। তখন যখন এরকম একটু দলা হয়ে আসবে, তখন মনে হবে যে আমাদের ব্যাটারটা একদম তৈরি। গরম গরম একটা থালে ব্যাটারটাকে নামিয়ে নেবেন। আর থালাটায় কিন্তু আগে থেকে অবশ্যই একটু ঘি বা তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে ধোকাটা খুব সুন্দরভাবে আমাদের থালা থেকে উঠে আসবে। আপনারা থালা বা কন্টেনার যাতেই জমাবেন, এইভাবে একটু তেল বা ঘি ব্রাশ করে নেবেন। আর তারপরে একটা খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে 10 মিনিটের মতন আপনারা রেখে দেবেন। ফ্রিজে রাখতে হবে না, বাইরে পাংখার হাওয়ায় রেখে দিলেই হবে। ধোকাটা ভালোভাবে সেট হয়ে গেল, আমি এবার কেটে নিচ্ছি। আর ধোকাটা দেখুন কি সুন্দরভাবে কিন্তু থালা থেকে ছেড়ে আসবে, একটাও ভেঙে যাবে না ধোকা। এইভাবে ধোকা তৈরি করে আপনারা কিন্তু 1 সপ্তাহ বা 15 দিন পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারেন। তারপরে যখন ইচ্ছা আপনারা বের করে বা রান্না করে নিতে পারেন। ধোকাটা একদম খারাপ হয় না। আর ধোকাগুলো দেখুন একদম বরফির মতন হয়েছে, একটাও কিন্তু ভেঙে যাচ্ছে না। খুব সুন্দরভাবে থালা থেকে বেরিয়ে আসছে। তো বন্ধুরা, ধোকাটা আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে। এভাবে ধোকাটা একটা টিফিন বক্সে করে ঢাকনাটা বন্ধ করে আপনারা ফ্রিজে 1 সপ্তাহ বা 15 দিনের জন্য রেখে দিতে পারেন। আমি তো এইভাবেই রেখে দিই বানিয়ে সপ্তাহখানিকের জন্য, তারপরে যখনই মন করে আমি রান্না করে নিই বের করে। আর এই সাইডেরগুলো আপনারা তেলে একটু মুচমুচে করে ভেজে সস দিয়েও খেতে পারেন, ওইভাবে খেলেও কিন্তু ভালো লাগে। এবার আমি একটা মশলা তৈরি করছি। তো 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আধা চামচ নিয়েছি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি লাল মির্চ পাউডার। এবার সব কিছু আমি জল দিয়ে এভাবে মিশিয়ে রেখে দেব। এইভাবে মশলা কিন্তু আগে থেকে একটু ভিজিয়ে রাখলে একদম বাটা মশলার টেস্ট আসে সবজিতে। এবার আমি টমাটার, কাঁচা লঙ্কা, আর এখানে আমি 5টা কাজু নিয়েছি, যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। একটা একটা পেস্ট বানিয়ে নেব। এখানে যদি কাজু না থাকে আপনারা একটু চারমগজ কিংবা পোস্তও দিয়ে দিতে পারেন।
নিরামিষ রান্নায় কিন্তু এইভাবে কাজু বা চারমগজ পোস্ত দিলে অনেক ভালো লাগে। এখানে আমি আবার সর্ষের তেল দিয়েছি কড়াইতে, কারণ পুরো রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করছি। তো এখানে আমি জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে ডালচিনি আর হিং দিয়েছি, তারপরে সামান্য একটু হলুদ দিলাম তেলের ভিতরে, কারণ এই যে মশলাটা আমি তেলে দেব আর ছিটবে না। এইভাবে যদি হলুদ দিয়ে মশলা দেন তাহলে ছেটে না, নয়তো দেখবেন তেলটা ছিটে কিন্তু পুরো গ্যাসটা খারাপ হয়ে যায়, পুরো গ্যাসে পুরো তেল তেল হয়ে যায় আর আমাদের হাতেও ছিটে আসে মশলাটা। তো এইভাবে আপনারা রান্না করবেন বন্ধুরা, একদম ছিটে যাবে না তেলটা। তারপরে একটু জল দিয়ে মশলাটা আমি 1 থেকে 2 মিনিট পর্যন্ত এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে একটু কষিয়ে নেব। তারপরে আমি এখানে টমাটার, কাজু আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। তারপরে এটাকেও আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে, না হলে টমাটার, আদার সব কিছুর কাঁচা গন্ধ থেকে যাবে আর সবজিটাও খেতে ভালো লাগবে না। মশলাটা আপনারা যত ভালো করে কষাবেন সবজিটা কিন্তু ততই সুন্দর হবে। একটু মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। তো এখানে আমি 1.5 চামচ মতন লবণ দিয়েছি বন্ধুরা। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই মশলাটা কিন্তু একদম লো ফ্লেমে করে 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে একদম এখানে। আর মশলাটা দেখুন 2 মিনিট পরে তেল উপরে ভেসে এসছে, আমাদের মশলাটা কষানো একদম তৈরি হয়ে গিয়েছে। মশলাটা কষানো, এবার মশলাটা একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব আলু। তো বন্ধুরা এখানে আমি একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই আলুটা কিন্তু একদম কাঁচা, সিদ্ধও না আর ভাজাও না, একদম কাঁচা আলু। এইভাবে দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আলুটাকে। তারপরে আমি এই আবার 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকনাটা চেপে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে আলুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা এই রান্নাটা কিন্তু নিরামিষ দিন হোক বা যখন তখন আপনারা বানিয়ে খেতে পারেন, অনেকই সুস্বাদু হয়। ধোকার ডালনা, যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু ধোকার ডালনা রান্না এইভাবেই করে। দেখুন 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আলুটাকে মিডিয়াম ফ্লেম করে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তেলটা দেখুন কি সুন্দর ছেড়ে এসছে, আমাদের আলুও ভাজা হয়ে গিয়েছে, মশলাটাও ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। তো যতটা আপনারা ঝোল পছন্দ করবেন ততটা জল দেবেন। আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবেন, হালকা গুনগুনা গরম জল দেবেন, একদম ঠান্ডা জল দেবেন না, তাহলে আলুগুলো কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। গরম জল দিলে রান্নাটাও কিন্তু বেশি টাইম লাগবে না। আর এই ধোকার ডালনায় কিন্তু জল একটু বেশি করেই দিতে হয়, কারণ ধোকাতে কিন্তু অনেক জল টানে, এই কারণে। তো আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি সবজিটা ফুটার অপেক্ষা করব। ভালো করে মশলাগুলো এইভাবে জলের সঙ্গে মিশিয়ে নেবেন কড়ার চারিপাশ থেকে বন্ধুরা। এবারে দেখুন যখনই সবজিটা ফুটে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে সবজিটাকে আমি ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেব। তো সবজিটা ফুটে এসছে, আমি 2-3 মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এবার আমি ধোকাগুলো ভেজে নেব। এখানে তেলটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার গরম তেলে ধোকাগুলো আমি এইভাবে দিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়াম করে দেব, কারণ ভিতরটা যেন কাঁচা না থাকে। মিডিয়াম ফ্লেমে ভালো করে ধোকাটাকে একদম লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে। তো দেখুন ভালো সুন্দর করে ধোকাগুলো আমি এইভাবে লাল লাল করে একদম ভেজে নিয়েছি। একটাও ধোকা কিন্তু ভেঙে যায়নি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যেইভাবে ধোকাটা তৈরি করেছি আপনারাও এইভাবে ধোকা তৈরি করুন।
তৈরি করে নিন, তাহলে একটা ধোকাও কিন্তু ভেঙে যাবে না। এবার ধোকাগুলো গরম গরম তেল থেকে উঠিয়েই আমি সবজির মধ্যে দিয়ে দেব। সবজিটা দেখুন, আলুটা কিন্তু একদম গলে গিয়েছে, খুন্তি দিয়ে ভালোভাবে কাটা যাচ্ছে বন্ধুরা। এবার আপনারা চাইলে দু একটা আলু এখানে গেলে দিতে পারেন। আলু গেলে দিলে সবজির যে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়। আর এখানে আমি কাজু বাটা দিয়েছি, তো সবজির ঝোলটা কিন্তু এমনিতেই গাঢ় গাঢ় হয়ে যাবে। এবার আমি গরম গরম ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা হাই করে 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি দেখে ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা, অনুরোধ রইল আপনাদের কাছে। এবার আমাদের সবজিটা একদম তৈরি। দিয়ে দেবো একটু চিনি আর 1 চামচ ঘি, আর এখানে দিয়ে দেবো একটু গরম মশলা আর কাস্তুরি মেথি দিয়ে সবজিটাকে আমরা একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দেখা যাচ্ছে ধোকার ডালনা কিন্তু অনেকটা ঝোল রয়েছে, কিন্তু যখন সবজিটা একদম ঠান্ডা হয়ে যাবে ঝোলটা কিন্তু ধোকাতে টেনে নেবে। তো বন্ধুরা, এই সবজিটা ঠান্ডা করে আপনারা ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে পারেন। অনেক সুস্বাদু লাগে ধোকার ডালনা, নিরামিষ একটা রেসিপি। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে আগের ভিডিওয়। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। নিরামিষ দিনের নিরামিষ রান্না।